যখন কোরআনের বিপক্ষে আর পর্দার বিপক্ষে যখন অবস্থান নিয়েছিল এই নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ ছাড়তে বাধ্য করেছে তো করেছে। রাতের অন্ধকারে লোকালয়ে চলতে পারে নাই। রাতের অন্ধকারে যেই বোরকার বিরুদ্ধে তার আন্দোলন ছিল, এই বোরকার পরিহিত অবস্থায় এই বোরকা পরে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন আল্লাহ। ঠিক না ঠিক কথা কন? আমরা মুসলমান, জন্মসূত্রে মুসলমানিত্ব পেয়েছি। ৫-৬ বছরে একটা টিকিট লাগায়া মুসলমানি আমরা কামাই করে নিয়েছি। এই কি মুসলমান হওয়ার জন্য যথেষ্ট? আমি আজকের জুমায় আলোচনা করেছি, আমাদের পাশেই পাবনা মেন্টাল হসপিটাল। এই মেন্টাল হসপিটালের সব থেকে বড় যিনি ডাক্তার, এনার ঘরে জন্ম নেওয়া একজন সন্তান, ডাক্তারের ঘরে জন্ম নিছে, বড় ডাক্তারের ঘরে জন্ম নিছে একজন ছেলে। বলেন তো দেখি, ও কি জন্মসূত্রেই ডাক্তারের ঘরে জন্ম নেওয়ার কারণে ও কি ডাক্তার হয়ে গেছে? মেডিকেল কলেজের প্রফেসর যিনি, প্রিন্সিপাল যিনি মেডিকেল কলেজের, প্রিন্সিপালের ঘরে জন্ম নেওয়া একজন সন্তান, ও কি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের সমস্ত যোগ্যতা ওর মধ্যে চলে আসছে? ও কি ডাক্তার হয়ে গেছে? ও কি ইঞ্জিনিয়ার হয়ে গেছে? ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে কি জন্মসূত্রে ইঞ্জিনিয়ার হওয়া যায়? জন্মসূত্রে ইঞ্জিনিয়ার যদি হওয়া না যায়, জন্মসূত্রে ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যদি না যায়, জন্মসূত্রে প্রফেসরের ঘরে জন্ম নিলে যদি প্রফেসর হওয়া না যায়, একজন মুসলমান মুসলমানিত্ব পাইল, মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমানের ঘরে জন্ম নিলে জন্মসূত্র মুসলমান হওয়া যায় না। ঠিক না ঠিক কথা কন? জন্মসূত্রে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমানিত্ব পাওয়া যায় না। শুধুমাত্র 2-4-5 বছর বয়সে একটা টিকিট লাগাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার নির্ধারিত ওয়ে আর রাস্তা আছে না নাই? কথা কন। মুসলমান যদি সেই নির্ধারিত ওয়ে আর রাস্তায় না চলে, ও মুসলমান জন্মসূত্রে হইলেও ও প্রকৃতপক্ষে মুসলমান হইবার পারে। হুজুর দেখলে তোমার চুলকানি বাড়ে, আছে না নাই? এই সমাজে এরকম লোক 2-4 জন আছে না নাই? কথা কন। আমার দেশেও কি এই সমস্ত লোক 2-4 জন নাই? এক টাকলা বিদায় হয়েছে হুজুরদের পিছনে লাগার পরে, কি বলেন ঠিক? টাকলা বিদায় হয়েছে তো হয়েছেই, দেশেও ঠাই নাই, বিদেশেও ঠাই নাই, আবার দেশে এসেও শান্তি নাই, ওপেন চলতে পারে না, মুখ ঢাইকে চলে। ঠিক না ঠিক? শুধু তাই না, তোমার মতো টাকলা দিয়ে আল্লাহ দৃষ্টান্ত শুধু দিছে এমন না, হাজার হাজার ইতিহাস পৃথিবীর জমিনে রয়ে গেছে। ইসলামের বিপক্ষে যারাই গিয়েছে, যখনই অবস্থান নিয়েছে, উঁচু মাথাকে আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিয়েছে। ঠিক না ঠিক? উঁচু মাথাটাকে আল্লাহ জমিনে দাবায়া দিয়েছে একদম। তোমার থেকে বড় মাস্তানি অনেক মানুষকে তোমার আগে দেওয়া হয়েছে। এই মাস্তানি পাওয়ার পরে যখন আল্লাহর বিরুদ্ধে মস্তানি করা শুরু করেছে, তখন এই মস্তানি আর থাকে নাই, এই মস্তানি আর জনগণ মেনে নেয় নাই। কথা ঠিক? আমার দেশে তসলিমা নাসরিন নামক এক বেশ্যার জন্ম হয়েছিল, এখনো আছে। এই দেশে নাই, বিদেশে আছে। এই বেশ্যার থিওরি হলো, যদি পুরুষকে একই সঙ্গে 4 জন বিবি রাখার অনুমতি কোরআন দিয়ে থাকে, নারীকে কেন দেওয়া হলো না? একই সঙ্গে 4 স্বামী ব্যবহার করবে নারী। নাউজুবিল্লাহ বললেন না? একই সঙ্গে 4 নারী, একজন নারী 4 জন স্বামী ব্যবহার করতে পারবে না। এটা কি নারীরকে অপমান করা হয়েছে না সম্মান দেওয়া হয়েছে? কথা বলেন। আমি একটা সহজ মিসাল দিলে ভালো বুঝবেন। এই যে গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি আপনি এই গ্লাসের 1 গ্লাস পানি আপনি 4 গ্লাসে ভাগ করে দিতে পারবেন কি পারবেন না? এই অবস্থান আছে না নাই? এই 1 গ্লাসের পানি 4 গ্লাসে দেওয়া যায়, কিন্তু 4 জন মানুষের পানি যদি 1 গ্লাসে দেন, এক এক জায়গার এক এক পানি, কেউ ডালবে দুধ, কেউ ডালবে পানি, কেউ ডালবে পচা পানি, কেউ ডালবে পাটের জাগ দেওয়া পানি। কি বলেন? কথা ঠিক? সহজ আর একটা মিসাল দেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন একজন কৃষকের 4টা ক্ষেত। কয়টা? এক কৃষকের কয় ক্ষেত? 4 ক্ষেতে একজন কৃষক নাঙ্গল দিছে, একজন কৃষক হাল চাষ করেছে, যত রকমের যা করা লাগে সার গোবর থেকে শুরু করে সব পরিশ্রম করেছে। এক কৃষক কয় ক্ষেতে? এক কৃষক কয় ক্ষেতে? এক কৃষক 4 ক্ষেতে যখন চাষাবাদ করেছে, ফসল যেটাই হোক ভাগাভাগি নিয়ে মারামারি আছে। কথা বলেন না কেন? এক কৃষকের 4 ক্ষেত, ফসল নিয়ে ভাগাভাগির দরকার আছে। কথা বোঝেন না? এক কৃষকের যদি 4 ক্ষেত হয়, ফসল নিয়ে ভাগাভাগির দরকার নাই, মারামারিরও দরকার নাই। কিন্তু যদি এর উল্টা হয়, 4 জন কৃষকের ক্ষেত মাত্র একটা, 4 কৃষকের কয় ক্ষেত?
চার কৃষকের মাত্র একটা ক্ষেত, চারজন মিলে নাঙল দিছে, চারজন মিলে সার দিছে, চারজন মিলে বীজ দিছে, ঘটনাক্রমে তরমুজের আবাদ করছে। কিসের আবাদ? এই তরমুজের আবাদ করছে। শিলা বৃষ্টিতে সব তরমুজ শেষ, একটা তরমুজ বাঁচে। কয়টা? একটা তরমুজ। এবার চারজনের মাঝে ভাগ করতে হলে কাটার দরকার আছে না নাই? কথা কন, কাটার দরকার আছে না নাই? ঠিক তদ্রূপ যদি তসলিমা নাসরিনের দাবি মোতাবেক তাকে চার স্বামীর সঙ্গে যদি বিবাহ দেওয়ার অনুমতি দেওয়া হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মহিলা না তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, সন্তান উৎপাদনের ক্ষেত। এখানে কি বলেন মানুষ কি ওই ধানের মতো প্রত্যেক গাছে কমপক্ষে 700, প্রত্যেক বাইলে কমপক্ষে 700 এমন হয় নাকি বছরে একটা? সর্বোচ্চ 2টা। কি বলেন? নিয়মের ব্যতিক্রম দেখা যায় 4-5টা হয়ে গেছে কত জায়গায়, ঠিক না ঠিক? কথা কও। তো মানুষের নিয়ম হলো বছরে কয়টা হবে? একটা। এখন তসলিমা নাসরিনের দাবি মোতাবেক যদি চার স্বামীর সঙ্গে তাকে বিবাহ সম্পন্ন করার জন্য অনুমতি দেওয়া হয়, একটা তরমুজের মতো সন্তান হবে একটা, এবং চার কৃষকরে ভাগ করে দাও, কাটাকাটি হবে কি হবে না? কথা কন। তাহলে এই সন্তান কাটাকাটি যদি না করে, অবিকল যদি রেখে দেবো, আব্বা কইব কারে? কথা ঠিক না ঠিক? এই আব্বা কওয়ার সুযোগ আছে কাউরে? এ কার সন্তান মতো নিজেও জানে না। যখন যে কোনো কৃষক যখন মন চাইছে আইসা ঘুরে গেছে। হ্যাঁ, এ কার বাপ কার সন্তান এটাও জানে না। এখন বাপ ডাকবে কারে? একটা বেইজ্জতির অবস্থান কি না? কি বলেন? এজন্য নারীকে একসঙ্গে একাধিক স্বামী ব্যবহারের অনুমতি দেওয়া হয় নাই। নারীকে আল্লাহ পাক বেসম্মান করে নাই, বরং সম্মানই করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বেশ্যা যখন বাংলাদেশে দাঁড়িয়ে যখন বলেছিল কোরআন মুসলমানদেরকে, নারীদেরকে অপমান করেছে, নারীদেরকে কোরআন অধিকার দেয় নাই, যখন কোরআনের বিপক্ষে আর পর্দার বিপক্ষে যখন অবস্থান নিয়েছিল এই নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ ছাড়তে বাধ্য করেছে তো করেছে। রাতের অন্ধকারে লোকালয়ে চলতে পারে নাই। রাতের অন্ধকারে যেই বোরকার বিরুদ্ধে তার আন্দোলন ছিল, এই বোরকার পরিহিত অবস্থায় এই বোরকা পরে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন আল্লাহ। ঠিক না ঠিক? কথা কন। যত মানুষ ইসলামের যখন যেভাবে বিপক্ষে অবস্থান নিছে, আল্লাহ ওর মাথা উঁচু করে রাখে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠালেন, ইসলামের শত্রু ছিল কি ছিল না? ইসলামের শত্রু অনেক ছিল। তার মধ্যে স্ট্যান্ডার্ড সব থেকে টপ টেরর যিনি ছিল, তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? এই আবু জেহেল যখন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামের বিপক্ষে যখন কথা বলেছে, এই আবু জেহেল মাথা টান করে, সিনা টান করে জমিনের উপরে দাঁড়ায় থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোয়াইছে তো শোয়াইছে, বদরের প্রান্তরে বালিশ ছাড়া শোয়া দিয়েছে। ঠিক না ঠিক? কথা কও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিপক্ষে যখন যে যেখানে যে কোনো ভাবে যে কোনো সময় ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহ তাদেরকে সম্মানের জিন্দেগি দেয় নাই। এজন্য আলেম ওলামা পছন্দ হয় না, আলেম ওলামার কথাও পছন্দ হয় না। তোমার তো ওস্তাদ এখন আলেম নাই, কোনো আলেম তোমার ওস্তাদ না। তোমার ওস্তাদ এখন মোবাইলে, ইন্টারনেট। কি বলেন? আমার এক শায়েখ বলেন, এই একটা সুন্দর নাম দিছে, তার নাম হলো মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাই। ইন্টারনেটে তুমি, তোমার এখন সব ভরসা ইন্টারনেটে। তুমি ইন্টারনেটে দেখে দেখে ইসলাম শেখো। ঠিক না ঠিক? কথা বলেন। ইন্টারনেট, হুজুরের কথা পছন্দ হয় না, ইন্টারনেটে যা হয় ওটাই ওনার ইসলাম, ওটাই ওনার বুঝ, এর বাইরে কোনো বুঝ তার নাই।